একটা টেকনিক দেখাচ্ছি যেটা দিয়ে আপনি একবার অ্যানিমেশন বানালে সেটা যেকোনো লেন্থের ক্লিপে ব্যবহার করতে পারবেন। নো ম্যাটার কাট করেন, ট্রিম করেন অথবা এক্সটেন্ড করেন। লেটস গেট স্টার্টেড ইন দাভিঞ্চি রিজলভ। ওকে, তো যে বিষয়টা বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে আপনারা যদি টেকনিক্যাল দিকগুলোতে যেতে না চান তাহলে আমার কিন্তু কিছু প্রিসেট তৈরি করা আছে, সেগুলো জাস্ট আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারেন। দ্যাটস হাউ ইজি ইট ইজ, সো জাস্ট ডাউনলোড দিস। ওকে, সো ফার্স্টে আমরা এখানে টেক্সট প্লাস যে টাইটেল আছে সেটা নিব। টেক্সট এটা নয় কিন্তু, অবশ্যই টেক্সট প্লাস নিচ্ছেন কিনা এটা মেক শিওর করবেন। সো এখন আমরা চলে যাব হচ্ছে ফিউশনে। তো এখানে আসার পরে আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যানিমেশন করতে পারি, দ্যাট ডাজেন্ট ম্যাটার। বাট আমাদের এখানে যে পয়েন্ট সেটা হচ্ছে যে আমাদের এই অ্যানিমেশনটা ইনটেক্ট থাকবে প্রত্যেকটা জায়গায়। এটার লেন্থটা আপনি ছোট করেন, বড় করেন, কাট করেন, ট্রিম করেন, যাই করেন না কেন এটা অলওয়েজ ইনট্যাক্ট থাকবে অ্যানিমেশনটা। এখন কি টাইপের অ্যানিমেশন করতেছেন দ্যাট রিয়েলি ডাজেন্ট ম্যাটার। বাট আমরা আজকে সিম্পলি করার জন্য এখানে পপ আপ দেখাবো আর বাকি কিছু জিনিস দেখিয়ে দিব যেগুলো দিয়ে আপনারা ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যানিমেশন ইজিলি করতে পারবেন। ওকে, তো এইটা করার জন্য আমাদেরকে একটা নোড ইউজ করতে হবে, সেটা হচ্ছে কি ফ্রেম স্ট্রেচার। বাট এখানে দেখুন সোর্স স্টার্ট, সোর্স এন্ড এবং স্ট্রেস স্টার্ট এবং এন্ড আছে। তো এটা দিয়ে আপনি পুরো কাজটা করতে পারবেন। বাট সমস্যাটা যেটা হয় যে আপনি যদি এটাকে লেটসে আপনি এখানে অ্যানিমেশন করছেন সব কিছু ঠিকঠাকই থাকবে, বাট আপনি যদি এখানে কাট করেন, অবভিয়াসলি আপনি কাট করবেন, ট্রিম করবেন, রাইট? তো করলে যেটা হয় যে প্রথমটা শুধু ঠিক থাকে, নেক্সটগুলোতে ঠিকঠাক থাকে না। এটা আমি নিজে দেখছি। কারণ কি? কারণ হচ্ছে আপনি যদি ওকে সোর্স স্টার্ট দেখিয়ে দেন এখানে জিরো, বাট আপনি যখন কাট করবেন, লেটস এখানে কাট করছেন, ও কিন্তু আর ওই 0 নম্বর ফ্রেমটা পাচ্ছে না। কারণ 0 নম্বর ফ্রেমটা তো এইখানে, এই প্রথমটার এইখানে। এটা কিন্তু 0 নম্বর ফ্রেম না, তাই না? এটা কত নম্বর ফ্রেম দেখুন? এটা হচ্ছে 42 নম্বর ফ্রেম। সো এখানে 0 দিয়ে রাখলে তো এটাকে খুঁজেই পাবে না। সো এই কারণে এটা এভাবে কাজ করে না। তো আমাদের যেটা করতে হবে, আমরা এটা করব না। আমরা সেম কাজটাই করব বাট একটু ডিফারেন্ট ওয়েতে। আমরা এটাকে রিমুভ করে দিলাম। আমরা যেটা করব যে এখানে দেখুন, যেহেতু পপ আপ নিয়ে কাজ করব, সো আমরা সাইজ নিয়ে এটা করব। আর আপনারা যদি অন্য কোনো অ্যানিমেশন করতে চান, ট্র্যাকিং দিয়ে করতে পারেন, লাইন দিয়ে করতে পারেন বা হোয়াট এভার, সেটাও আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। আপাতত সিম্পলি সাইজ দিয়ে দেখাই। সো এখানে দেখুন, আমি যদি সাইজের এখানে ক্লিক করি, এখানে মডিফাই উইথ আছে, এখানে গেলে কি স্ট্রেচার আছে, সেম থিং। বাট ওই প্রবলেমটা ছাড়া আর কি, যে কাট করলে প্রবলেম হয় সেটা ছাড়া। তো এখানে আমরা একটা ক্লিক করলাম, করার পরে দেখুন এখানে একটা কি ফ্রেম অ্যাড হয়েছে আমাদের 0 নম্বর ফ্রেমে। এখন আমরা আমাদের ফার্স্টে অ্যানিমেশনটা করে নিই। তো আমরা চাচ্ছি 10 নম্বর ফ্রেমের ভিতরে এটা পপ করবে। সো 10-এর এখানে একটা কি ফ্রেম অ্যাড করলাম। এরপরে আমরা এটাকে দুইটা, আপনি এখানে চাইলে 5 পর্যন্ত যেতে পারেন, 20 পর্যন্ত যেতে পারেন, এটা ডাজন্ট ম্যাটার। বাট এটা যতটা ছোট রাখা যায় ততটাই বেটার বোঝার জন্য। সো আমরা 12 নম্বর ফ্রেমে এসে আরেকটা কি ফ্রেম অ্যাড করলাম সাইজে। এরপর আমরা 20 নাম্বার ফ্রেমে গিয়ে আরেকটা কি ফ্রেম অ্যাড করলাম। এখন আমরা এটার সাইজগুলোকে ঠিক করে নিব। সো এখানে আমরা দিয়ে দিই 0.05, বা আরও ছোটো করতে পারি আমরা, টু, একটু বেশি ছোটো হয়ে গেছে, 3 রাখি। ওকে, সো এই সেম সাইজটা আমরা দিব হচ্ছে 0 নম্বর ফ্রেমে। সো অ্যানিমেশনটা হবে এরকম। বাট এখানে আমাদেরকে অবশ্যই একটু স্প্লাইনে গিয়ে কাজ করতে হবে। তো স্প্লাইনে এসে আমাদের এই যে টেমপ্লেটটা, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে সাইজের যে কি ফ্রেমগুলো সেগুলো নিয়ে এখন কাজ করব। সো প্রথম যেই দুইটা, এই যে আপনার 0 থেকে 10 পর্যন্ত যেই কি ফ্রেমটা, সেখানে আমরা এফ প্রেস করব সিলেক্ট করার পরে। করলে এটা ফ্ল্যাটেন হবে। তারপর আমরা যেটা করব যে এটাকে উপরের দিকে নিয়ে আসবো যাতে এটা একটু পপ টাইপের হয়, এরকম। ওকে, আর নেক্সট যেটা আমাদের 12 থেকে 20, সেটা সিলেক্ট করে আমরা আবারও এফ প্রেস করব। এফ প্রেস করার পর এখানে আমরা কন্ট্রোল টি প্রেস করব। ওকে, শুধু টি প্রেস করলে হবে। টি প্রেস করব, করার পরে আমরা ইজ ইন এবং ইজ আউট দুইটা কি আমরা একদম ম্যাক্সিমাম রাখার চেষ্টা করব। তাহলে আমাদের অ্যানিমেশনটা হলো এরকম। ওকে, এখন কি ফ্রেম স্ট্রেচারটা নিয়ে কাজ করতে হবে। সো আমরা যখন ফার্স্টে এখানে একটা কি ফ্রেম, এখানে গিয়ে আমরা যখন মডিফাই উইথ কি ফ্রেম স্ট্রেচার দিয়েছিলাম, তখন কিন্তু আমাদের এই যে মডিফায়ার এই অপশনটা আসছিল। এখানেও কিন্তু দেখুন সেম যে প্রপার্টিসগুলো আমরা পাচ্ছি, যেটা আমরা আমাদের কি ফ্রেম স্ট্রেচার যেই নোটটা ছিল ওইখানে পাচ্ছিলাম। ওকে, সো এখানে আমরা এখন আমাদের এই ভ্যালুগুলো ইনপুট করব। সো আমাদের 0 তো 0 আছেই। আমাদের এই অ্যানিমেশনটা শেষ হচ্ছে 20 নম্বর ফ্রেমে। সো এখানে আমরা 20 লিখলাম এবং আমাদের
এখানে যে স্টার্ট যে পয়েন্টটা সেটা কিন্তু আমাদের 10, কারণ আমাদের 10 থেকে 12 পর্যন্ত আমরা এই জায়গাটুকুকে অলওয়েজ চেঞ্জ করব, তাই না? সো এখানে আমরা দিলাম 10 আর এখানে 12। ওকে, সো এখন যদি আমি এটাকে প্লে করি, দেখুন ওকে, এটা তো হইলো, বাট আমরা যদি এখন এটাকে অনেক বড় করি, আই ডোন্ট নো এটা কত বড় করছি, বাট যাই হোক সেম জিনিস হবে। সো এটাকে যদি আমি একটু টেনে দিই, শেষের দিকে নিয়ে ছাড়ি, দেখুন সেম টাইপের অ্যানিমেশনটা কিন্তু হলো। বাট আমরা যদি চাই যে এটাকে কাট করব অনেকগুলো, সো এখন যদি প্লে করি, দেখুন আরও যদি কাট করি, ওকে, তার মানে কি আমরা এখানে এটাকে কাট করতে পারতেছি, ছোট বড় করতে পারতেছি। সো লেটস সে আমরা যদি এটাকে ছোট করি, একদম ছোট করে দিলাম। ওকে, সো আমাদের অ্যানিমেশনটা কিন্তু এখানে অলওয়েজ ইনট্যাক্ট থাকতেছে। আপনি এটাকে কাট করেন, ছোট করেন, বড় করেন, ট্রিম করেন, ডাজেন্ট রিয়েলি ম্যাটার। এখন এটাকে কি শুধুমাত্র এই অ্যানিমেশনটাই করা যাবে? নট নেসেসারিলি। আপনি চাইলে এখানে ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যানিমেশন করতে পারেন। যেমন এখানে দেখুন ট্র্যাকিং, এখানেও কিন্তু চাইলে আপনি মডিফাই উইথ কি স্ট্রেচার দিয়ে সেম থিং করতে পারেন। এটা কি যে আপনার অ্যানিমেশনটা এভাবে স্টার্ট হবে, যে এভাবে আসবে, শেষের দিকে আবার এভাবে চলে যাবে, এটা একটা করতে পারেন। চাইলে আপনি এখানে লেআউটে এসে রোটেশনের ভিতরেও সেম কাজ করতে পারেন। এই যে মডিফাইতে গেলেই কিন্তু এটা পেয়ে যাচ্ছেন। মানে এইটা আপনি যেমন এখানে দেখুন কালারের ভিতরে কিন্তু এই জিনিসটা আমরা পাচ্ছি না, হ্যাঁ। সো যে সকল জায়গাতে পাচ্ছি না ওখানে তো করতে পারবেন না, বাট যেগুলোতে আপনি পাচ্ছেন সে সকল জায়গাতে এই সেম কাজটা করতে পারবেন। বাট আমি আপনাদেরকে যে বিষয়টা সাজেস্ট করব সেটা হচ্ছে যে যাই করেন না কেন, এটাকে চেষ্টা করবেন এখানে আরেকটা নোড অ্যাড করার জন্য, সেটা হচ্ছে ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্ম নোডটা এনে এখানেও বেশ কিছু প্রপার্টিস পাবেন আপনি। জুমেরটা তো পাচ্ছেনই, রোটেট পাচ্ছেন, এই পজিশনগুলো পাচ্ছেন। তো এইখানে আমি অ্যানিমেশনটা করতে বলবো। কারণ কি, কারণ হচ্ছে ধরেন আপনি এখানে যদি করেন এবং নেক্সট টাইম আপনি যখন এটাকে আবার ইউজ করবেন, এটা তো আপনি প্রিসেট হিসাবে রেখে দিবেন, এটাকে আপনি ইউজ করবেন। সো নেক্সট টাইম আপনি যদি চান যে না আমি এখানে আমার এটা ভালো লাগছে না, আমি অন্য একটা ফন্ট দিব, সো আপনি এখানে অন্য একটা ফন্ট দিলে কিন্তু দেখুন এটার সাইজটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ। সাইজটা, এটা তো এমনও হতে পারে যে আপনি এমন একটা ফন্ট দিচ্ছেন যেটা বিশাল বড় সাইজ হয়ে গেছে, তখন কিন্তু আপনাকে ওই কি ফ্রেমগুলোতে গিয়ে গিয়ে আবার এই সাইজগুলোকে ঠিক করতে হবে। বাট সব থেকে বেটার হয় এই যে এই ট্রান্সফর্মে এসে এইখানে কাজগুলো করার। তাহলে কি হয়, তাহলে কিন্তু আপনার এখানে যেই ফন্টই থাকুক না কেন, আপনার অ্যানিমেশনের যে প্রপার্টিস সেগুলো কিন্তু অলওয়েজ সেম থাকবে। সো এখান থেকেও সেম কাজ করতে পারবেন। জাস্ট এই যে জুমের এখানে ক্লিক করবেন, মডিফাই, এখানে কি স্ট্রেচার, এরপরে আপনি জানেন, কারণ অলরেডি তো দেখালামই। ওকে, তাহলে আমাদের টেক্সট অ্যানিমেশন হয়ে গেল, বাট আমাদের এখন যেটা দরকার, যেটাকে টেক্সট প্রিসেট হিসাবে আমাদেরকে সেভ করতে হবে, যাতে আমরা পরবর্তীতে যে কোনো সময় যে কোনো প্রজেক্টে ইউজ করতে পারি, রাইট? তো এটা কয়েকভাবে করা যায়। প্রথমত আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি নির্দিষ্ট একটা প্রজেক্টের ভিতরে সেভ রাখতে চান, তাহলে যে মাস্টারের ভিতরে আপনার যে প্রজেক্ট আছে সেখানে এটাকে জাস্ট সিলেক্ট করে এখানে যদি ছেড়ে দেন তাহলে কিন্তু এটা এখানে সেভ হয়ে যাবে। এরপর আপনি এই প্রজেক্টটাকে যতবারই ওপেন করবেন এই টেক্সট প্রিসেটটা এখানে পেয়ে যাবেন, আপনি বারবার এনে কিন্তু ইউজ করতে পারবেন। এটাকে কাটলেও আপনার যে অ্যানিমেশনের যে বিষয়টা ছিল এটা কিন্তু ইনট্যাক্ট এখানে থাকবে। আর এর থেকেও সব থেকে বেটার হয় যেটা, সেটা হচ্ছে আপনারা এখানে পাওয়ার বিন তৈরি করতে পারেন। পাওয়ার বিনটা কি, পাওয়ার বিনটা হচ্ছে আপনার এখানে দাভিঞ্চি রিজলভার ভিতরে আপনি যত প্রজেক্টই ওপেন করেন না কেন, এই পাওয়ার বিনের ভিতরে আপনি যা যা রাখবেন সেগুলো কিন্তু আপনি প্রত্যেকটা প্রজেক্টে পেয়ে যাবেন। তো এটা যদি আপনারা ওপেন করা না থাকে তাহলে এই যে থ্রি ডটে ক্লিক করবেন, করে এখানে শো পাওয়ার বিন এখানে ক্লিক করলেই এটা কিন্তু এখানে চলে আসবে। এরপর এখানে রাইট বাটন ক্লিক করে আপনি নিউ বিন সিলেক্ট করলে কিন্তু এখানে ফোল্ডার তৈরি করতে পারবেন এবং সেই ফোল্ডারগুলোর ভিতরে আপনি রাখতে পারবেন। আরও যেটা করা যায় সেটা হচ্ছে আপনার পিসির ভিতরে আপনি যে কোনো এক জায়গায় ফোল্ডার তৈরি করতে পারেন। সেই ফোল্ডারটাকেও যদি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন তাহলে কিন্তু এটাকে এখানে পেয়ে যাবেন। তো আমি আপাতত করছি না। তো যেটা করতে পারেন যে এখানে একটা ফোল্ডার তৈরি করলেন, নাম দিলেন হচ্ছে অ্যানিমেটেড টাইটেল, এরপর এটাকে জাস্ট যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন তাহলে কিন্তু এটা এখানে চলে আসছে। এখন আপনি যদি নতুন একটা প্রজেক্ট তৈরি করেন, যেমন আমি একটা প্রজেক্ট তৈরি করি, নিউ প্রজেক্টে গেলাম,
এখন দেখুন আমার এই পাওয়ার বিন কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। তো আমি আমার অ্যানিমেটেড টাইটেলে গেলাম এবং এই প্রিসেটটা নিয়ে আসলাম। দেখুন এটা কিন্তু আমি এখানে পেয়ে গেলাম এবং এটার যেই টেক্সটের অ্যানিমেশনের যে বিষয়টা ছিল এটাও কিন্তু এখানে ইনট্যাক্ট পাচ্ছি আমরা। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। এই টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দাভিঞ্চি রিজলভে যদি সময় বাঁচাতে চান এডিটিংয়ে, তাহলে কিন্তু এই শর্টকাট ভিডিওটা দেখে নিতে পারেন।